শুধুমাত্র কাগজে কলমে যুদ্ধবিরতি, বাস্তব চিত্র হলো গাজা উপত্যকার প্রতিটি সকালই এক একটি যুদ্ধ। প্রায় প্রতিদিনই শত্রুর বোমা হামলা থেকে বাঁচতে লড়াই করেন গাজার বাসিন্দারা, আর বেঁচে গেলে সেই যুদ্ধ পরিণত হয় মৌলিক চাহিদা পূরণের। স্বাস্থ্যকর খাদ্য, সুপেয় পানি, নিরাপদ আবাসন, চিকিৎসা, শিক্ষার অভাবের সাথে গাজাবাসীর জীবনে এবার যুক্ত হয়েছে রান্নার গ্যাসের অভাব। তীব্র শীতের কারণে আশ্রয় শিবিরে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনে নেমে এসেছে বিপর্যয়। জ্বালানির অভাব সেই দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। খাবার রান্না এবং শীতের হাত থেকে রক্ষা পেতে জ্বালানি হিসেবে প্লাস্টিক এবং কাঠ পোড়াতে বাধ্য হচ্ছেন গাজাবাসী। তাদেরই একজন 6 সন্তানের জননী ৪৫ বছর বয়সী হানান আল আত্তার। তাঁবুর বাইরে বসে আগুন জ্বালানোর জন্য প্লাস্টিক ব্যবহারের দৈনন্দিন সংগ্রামের বর্ণনা দেন তিনি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। হানান আল আত্তার জানান, এভাবে প্লাস্টিক পোড়ানোর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, কিন্তু তারা নিরুপায়। কারণ তীব্র শীতে সবাই গ্যাসের ঘাটতিতে ভুগছেন, আগুন জ্বালাতে কাঠও পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে টানা 2 বছর ধরে প্লাস্টিক ব্যবহার করছেন তারা। ইতিমধ্যে যার বিরূপ প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের উপর। হানান সহ অনেক নারী ভুগছেন শ্বাসযন্ত্রের সমস্যায়। তবে প্লাস্টিকের ক্ষতিকর ধোঁয়া থেকে বাঁচতে উপায়ও বাতলে দেন হানান আল আত্তার। বলেন, আগুন জ্বালানোর সময় মাস্ক অথবা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি, এতে কিছুটা হলেও স্বস্তি মেলে। এদিকে প্লাস্টিকের ক্ষতিকর ধোঁয়ার কারণে নারীদের পাশাপাশি শিশুদেরও নানা শারীরিক অসুস্থতার কথা জানান গাজার বাসিন্দারা। প্লাস্টিকের ক্ষতিকর ধোঁয়ার কারণে অনেক শিশুই তীব্র কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে। স্থানীয়দের অভিযোগ, যুদ্ধ শুরুর আগে গাজা উপত্যকায় পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ছিল, কিন্তু গত 2 বছর যাবৎ তারা এসব থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন। গত সোমবার গাজায় আটক শেষ জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করেছে ইসরায়েল। চলতি মাসের শুরুতে দ্বিতীয় পর্যায়ে শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে মিশরের সাথে গাজার রাফা সীমান্ত পুনরায় খুলে দেয়া। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।